তার সন্তানকে কোলে নিয়ে বসে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। ছুটে এসে স্ত্রীকে ডেকে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কাঁদছো কেন? পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে, ঠাকুর মা কাঁদছে কেন জানো? তোমাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস সে যে কিছুক্ষণ পূর্বে এই জগৎ সংসারের মায়া কাটিয়ে ইহলোক ছেড়ে ছেড়ে পরলোকে গমন করেছে। তোমাদের সন্তান যে আর তোমাদের কাছে নাই ঠাকুর, ওই জন্য মালিনী দেবী বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত যে মালিনীকে ডেকে বলল, মালিনী আজ আমার সন্তান মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? একবার ভেবে দেখো তো, এ জগতে আমার সন্তানের মতো ভাগ্য কজন আর হতে পারে? মালিনী, যেই অঙ্গনে কিনা আমার গৌর হরি সদা সর্বদা হরি নাম করে, আজ আমার একমাত্র পুত্র কৃষ্ণদাস আমার মহাপ্রভুর বদনে হরি নাম শুনতে শুনতে এই সংসার মায়াকে ত্যাগ করেছে। মালিনী, তুমি দয়া করে তোমার নয়ন জল দ্বারা আমার সন্তানের যাবার পথকে পিচ্ছিল করে দিও না মালিনী। তাছাড়া তোমার এই ক্রন্দনের ধ্বনি যদি আমার গৌর হরি শুনতে পারে, আমার মহাপ্রভুর হরি নামে বিঘ্ন ঘটবে মালিনী। আর আমার মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটবে, এটা তো আমি সইতে পারবো না মালিনী। আমার মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটে, এটা আমি সইতে পারবো না মালিনী। তুমি কেঁদো না। কি করলো জানো মা? যাবার সময়, ঘর থেকে বাহির হবার সময় একটা কাপড়ের পুটলি করে স্ত্রী মালিনী দেবীর বদনে দিয়েছে। কেন? পাছে ক্রন্দনের ধ্বনি ঘরের বাহির দ্বার পর্যন্ত না পৌঁছায়। ওদিকে গিয়ে যখন মহাপ্রভুর সঙ্গে আবার হরি নামে মত্ত হয়ে গেলে, ভগবান তো অন্তর্যামী বাবা, সবই জানে। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস আমি এতদিন তোমার অঙ্গনে হরিনাম করছি শ্রীবাস, কিন্তু শ্রীবাস আজ আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। বলো বলো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? গৌর হরি, যেই ঘরে